রাজনৈতিক দলের বিচারের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন, সচিবালয়ের প্রধান উপদেষ্টা। কোন দল রাজনীতিতে থাকবে কিনা সিদ্ধান্ত নেবে জনগণ, মন্তব্য মির্জা ফখরুলের। আওয়ামী লীগের বিচার দাবি। এবং গণহত্যার অভিযোগে গ্রেপ্তার ৮ সেনা এবং পুলিশ কর্মকর্তাকে কারাগারে প্রেরণ, ১৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। রাজনৈতিক দলের বিচারের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশ জারি হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করে অধ্যাদেশ জারি করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার সচিবালয়ে আগমন উপলক্ষে প্রশাসনের প্রাণকেন্দ্র ঘিরে কড়া নিরাপত্তা নেওয়া হয়। কে রাজনীতি করবে আর কে করবে না সেটা জনগণ নির্ধারণ করবে, তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাউকে বাধা দিতে পারে না। তবে মানুষ গুম, খুন এবং হত্যার দায়ে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির আঙিনায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী এবং জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ এবং ঢেউটুন বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বিস্তারিত মনোয়ানামের রিপোর্টে। সাম্প্রতিক বন্যা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ করতে এই কর্মসূচির আয়োজন করে বিএনপি। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত সরকার যে পরিমাণ হত্যা করেছে, লুট করেছে, তার দায় শেখ হাসিনা সহ সকলকেই দেশে এনে বিচারের আওতায় আনতে হবে, শাস্তিও দিতে হবে। তবে কোন দল অংশ নিবে আর কারা নিবে না সেটা বিএনপির সিদ্ধান্ত নয়। আমরা বলেছি যে আমরা একটা রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোন দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। অল্প সময়ের মধ্যেই চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বিদেশে যাবেন বলেও জানান তিনি। আপনার কাছে একটাই অনুরোধ করবো, আপনারা এমন একটা মাটির মানুষ যে মাটি সব সময় অন্যায়ের বিরুদ্ধে কোনদিন মাথা নত করে নাই। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া ঐক্য যেন কোনোভাবেই বিনষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা যেন ঐক্য ভেঙে না ফেলে, বিনষ্ট না করে আমরা যেন আমাদের একটা এখন নতুন সরকার আমরা দায়িত্ব দিয়েছি, ছাত্ররা দায়িত্ব দিয়েছে, তারা দেশটার এই জঞ্জালগুলো সাফ করবেন, সাফ করে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। সেই নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে পার্লামেন্ট সরকার গঠন হবে। আমি আমার সাংবাদিক মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এইচএমইতে রিপোর্ট। জুলাই আগস্টে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি বর্ষণের সময় পতিত সরকার শেখ হাসিনার সবচেয়ে আস্থাভাজন ছিলেন সাবেক পুলিশের প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুন।
সেই শেখ হাসিনার হাতে তৈরি ট্রাইব্যুনালে বুধবার হাজির করা হয় তাকে। সাথে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াল আহসান সহ আরও 7 জন। তাদের হাজির করে মানবতা বিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিক গ্রেফতার দেখানো হয়। এরপর 3 বিচারপতির নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে শুরু হয় শুনানি। শুরুতেই চিফ প্রসিকিউটর জুলাই আগস্ট গণহত্যায় চৌধুরী মামুনকে সুপ্রিম কমান্ডার হিসেবে আখ্যায়িত করেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব জুলাই আগস্টের সময়ে বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক হিসাবে ছিলেন, পুলিশ বাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন। তার নেতৃত্বে গোটা বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচার গুলিবর্ষণ করে প্রায় 2 সহস্রাধিক ছাত্রকে হত্যা এবং 25 সহস্রাধিক মানুষকে আহত এবং পঙ্গু করা বা চিরস্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানো বা অঙ্গহানি করার মতো অপরাধ তারা সংগঠিত করেছেন। এনটিসিএম এর দায়িত্বে থাকা সাবেক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াল আহসান কিভাবে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কে দেন তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বর্ণনা করেন। বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসানের ব্যাপারে আমরা বলেছি যে তিনি প্রথমে র্যাবে, বিভিন্ন সময় র্যাবের বিভিন্ন পজিশনে, সর্বশেষ এনটিএমসির ডিজি হিসেবে চাকরিরত ছিলেন। তিনি বাংলাদেশের গুম, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এবং এই গুমের পরে নিয়ে গিয়ে তাদেরকে যে পৈশাচিক অত্যাচার, তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া, এই কালচারের জনক হচ্ছেন তিনি। আশুলিয়ায় পুলিশের গাড়িতে 43 জনকে পুড়িয়ে মারা, যাত্রাবাড়ির গণহত্যা, মিরপুরের গণহত্যার বর্ণনা দেন চিফ প্রসিকিউটর। সাভার অঞ্চলের একজন এসপি, একজন এএসপি, একজন ওসি যারা আশুলিয়াতে 6টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ ভ্যানে মালপত্রের মতো এরকম চ্যাংদলা করে প্রথমে রিক্সা ভ্যানে উঠিয়েছে, পরবর্তীতে পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে, প্রমাণ করতে চেয়েছে যে পুলিশ ভ্যানে আন্দোলনকারীরা আগুন দিয়ে এই লাশগুলো পুড়িয়েছে। তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে। প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা সুনির্দিষ্টভাবে তুলে ধরেছি। আগামী 1 মাসের মধ্যে তদন্ত শেষে এই 8 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। এইচ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 60তম জন্মদিন আজ। 1965 সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দলের নেতাকর্মীরা জমকালো অনুষ্ঠান উদযাপনের পরিকল্পনা করলেও এবার দলের পক্ষ থেকে তা না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 11 নভেম্বর এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের জন্মদিন উদযাপন না করার জন্য বলা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিবৃতিতে সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের জানানো হয় তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান হবে না। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়। একত্রিশ দফার সংস্কার বিএনপির একার নয়। যুগপৎ আন্দোলনে থাকা প্রায় 50টি দল 31 দফার সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছে। দুপুরে কুড়িগ্রামের উলিপুরে উপজেলার বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। উলিপুর উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সাবেক সভাপতি তাজবিরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, জেলা যুব দলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ সহ আরও অনেকে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে পর্যটন নগরী কক্সবাজারের হোটেল সি পার্লে অনুষ্ঠিত হলো 2 দিনব্যাপী ডিলার কনফারেন্স 2024। কনফারেন্সে সভাপতিত্ব করেন নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা মরহুম নাসির উদ্দিন বিশ্বাসের সুযোগ্য কন্যা এবং নাসির গ্লাস অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাসিমা বিশ্বাস। কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মোহাম্মদ
মোস্তাফিজুর রহমান, জিএম শামসুল ইসলাম শামীম, প্রণব কুমার দাস সহ সিনিয়র কর্মকর্তাবৃন্দ। এশিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে অংশ নিয়েছে গোল্ড স্যান্ডস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গোল্ড স্ন্যাটস হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই মেলায় 175 এবং 176 নং প্যাভিলিয়ন নিয়ে অংশ নিয়েছে। প্যাভিলিয়নে গোল্ড স্ন্যাটস গ্রুপের হোটেল এবং ল্যান্ড শাখায় থাকছে বিশেষ ছাড়। বিনিয়োগকারীদের মুনাফার কথা মাথায় রেখে সুদমুক্ত হালাল ইনকামের সুযোগ তৈরি করেছে প্রতিষ্ঠানটি। ল্যান্ড এবং হোটেলে বিনিয়োগ করলে বছর শেষে দ্বিগুণ মুনাফার সুযোগ রয়েছে। এবার সুইডেন প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। কম আর্দ্রতা, ঠান্ডা তাপমাত্রা এবং কঠোর আবহাওয়ার কারণে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। আবহাওয়ার তারতম্যের ফলে ত্বকের স্বাস্থ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়, কারণ কম সূর্য এক্সপোজার এবং অপর্যাপ্ত হাইড্রেশন ত্বকের শুষ্কতা বাড়ায় এবং ত্বকে আরও বেশি সমস্যায় ফেলে। কিন্তু সমাধান কি? বিস্তারিত রফিকুল ইসলাম রলির রিপোর্টে। শীতে ঠান্ডা ও জ্বরের পাশাপাশি ত্বকের সমস্যাও দেখা যায়। এই কারণে বেশিরভাগ মানুষের ত্বক খসখসে হয়ে পড়ে। বিশেষ করে সংবেদনশীল ত্বকের মানুষরা শীতে বেশি ত্বকের সমস্যার সম্মুখীন হন। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে শীতকালে একজিমা, চিলব্লেইন্স, রায়না ওটস ফেনোমেনন, কোল্ড ইউটিকেরিয়া এবং কোল্ড পোকুলাইটিস দেখা যায়। এই সমস্যাগুলি অন্যান্য ত্বকের সমস্যার তুলনায় চিকিৎসা করা আরও কঠিন। বিশেষ করে আমাদের মুখমণ্ডল, আমাদের হাত এবং পা, এটা যেহেতু এক্সপোজ থাকে, খোলা অবস্থায় থাকে, সেসব জায়গাতে আমাদের এই শীতের জন্য রুক্ষ হয়ে যেতে পারে। আর কারো যদি কোনো রকমের ডিজিজ থাকে, সেই ক্ষেত্রে এই শীতকালে এই জিনিসগুলি একটু বেশি পরিলক্ষিত হয়। তার মধ্যে হচ্ছে ঠোঁট ফাটা এবং হাতের চামড়া ওঠা, পায়ের চামড়া ওঠা অথবা পায়ের গোড়ালি ফেটে যাওয়া। একজিমা একটি প্রদাহজনক ত্বকের অবস্থা, যার ফলে ত্বক শুষ্ক এবং কুঁচকে যায়। এটি সাবান, ডিটারজেন্ট, পরিবেশ দূষণ বা খাবারের অ্যালার্জি, হরমোনের পরিবর্তন এবং ত্বকের সংক্রমণের কারণে হতে পারে। অতিরিক্ত শুষ্কতায় চুলকানি এবং ঘা হতে পারে। ঘরোয়া যদি বলি তাহলে আমরা যে কোনো রকমের একটা ময়শ্চারাইজিং, বিশেষ করে তেল জাতীয় জিনিস, সেটা আমরা ব্যবহার করতে পারি। আমরা ভ্যাসলিন যেটা আছে, যেটাকে আমরা পেট্রোলিয়াম জেলি বলি, সেটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে খুব কম খরচে আমরা আসলে এখান থেকে পরিত্রাণ পাবো। এটি প্রতিরোধ করার জন্য ত্বককে হাইড্রেটেড রাখা হলো প্রাথমিক চিকিৎসা। তবে যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অতি জরুরি বলে মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রাজনৈতিক দলের বিচারের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন, সচিবালয়ের প্রধান উপদেষ্টা। কোনো দল রাজনীতিতে থাকবে কিনা সিদ্ধান্ত নেবে জনগণ, মন্তব্য মির্জা ফখরুলের। আওয়ামী লীগের বিচার দাবি। এবং গণহত্যার অভিযোগে গ্রেপ্তার ৮ সেনা এবং পুলিশ কর্মকর্তাকে কারাগারে প্রেরণ, ১৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।